আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন হযরত সাদ ইবনে উবাদা নবী সাহাবীরে দেখছি মা মরছে যে হইছে কয়দিন 21 দিন ওই সাহাবী যাইয়া আমার নবীর সামনে চোখের পানিটি ফালায় আমার নবী ও নবী সাহাবীটারে দেখে দেখে কান্দে আমার নবী তো সাহাবীর মনের কষ্টটা জানে সাহাবী যা ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মা তো ইন্তেকাল করছে আমার মনে কোনো কষ্ট নাই নবী আমার সাহাবীর দিকে তাকায় কয় কি রে মা ইন্তেকাল করছে কোনো কষ্ট নাই তো কান্দো কেন ওই সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ আমার মার বড় স্বপ্ন ছিল আমার মা মারা গেলে আমি ফুটে আমার মার জানাজার নামাজটা পড়াইমু আমার মার বড় স্বপ্ন ছিল আমি আমার মারে নিজ হাতে কবরে শোয়া দিমু নবীজি আমার মা আপনি নবী গুনাহগার উম্মত ছিল কিন্তু আমার মার বিশ্বাস ছিল গো আমি সন্তান আমার মার জানাজাটা পড়াইলে আমার আল্লাহ আমার মাটারে মাফ করে দিব আমার মার স্বপ্ন ছিল গো নবী আমি আমার মার কবরে নামাইয়া দিলে আমার আল্লাহ আমার মাটারে মাফ করে দিব ও নবী গো আমি তো আমার আম্মা জানটার জানাজাও পড়তে পারি নাই কবরেও নামতে পারি নাই নবীজি আমি আমার আম্মার জন্য দুনিয়াতে থাইকা কি করতাম কি করলে আমার মা শান্তি পাইব আমার নবী কয় সাদ ইবনে উবাদা রে মারে বড় ভালোবাসো বড় মোহাব্বত করো বড় মোহাব্বত করো তুমি কোনো চিন্তা করবা না আমার নবী কয় সাদ ইবনে উবাদা তুমি তোমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করো সাদ ইবনে উবাদা কান্দে নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি কি সদকা করব জানি না আমার মা বাবার অসংখ্য সম্পদ আমার দিয়া গেছে সাদ ইবনে উবাদা কই ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন গো নবী এই যে দেখতেছেন একটা খেজুরের বাগান দেখা যায় এই বাগানের নাম হলো মিখওয়াদা আমি নিজে ওই বাগানের মধ্যে ঘুরছি ওই বাগানের মাঝখান দিয়ে একটা পানির নহর আমি ওই পানি দিয়ে উজু করছি খাইছি আমি নিজে ওই বাগান থেকে নিজ হাতে খেজুর পেড়ে খাইছি আমার নবীরে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ এই খেজুরের বাগানটা মিখওয়াদা নামক খেজুরের বাগান এটা আমি আমার মার জন্য সদকা কইরা দিছি আমার নবী কয় এ সাদ ইবনে উবাদা তুমি সাক্ষী থাকো খেজুরের বাগান থেকে কোনো মানুষ যদি একটু খেজুর আহার করে আমার আল্লাহ এটার সওয়াব তোমার মার কবরে দিয়া দিব সাদ ইবনে উবাদা কই ইয়া রাসূলুল্লাহ আপনি রাহমাতাল লিল আলামিন নবী বলছেন আপনার কথাকে আমি গ্রহণ করেছি কারণ আপনি মুস্তাজাবাতুদ দাওয়াত আপনি কোনো দোয়া করলে আমার আল্লাহ দোয়া ফিরায় না সাদ ইবনে উবাদা বাড়িতে চলে গেছে কিন্তু পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা ফজরের অনেক আগে তাহাজ্জুদের ওয়াক্তে কানতে কানতে আমার নবীজির দরবারে দাঁড়িয়ে রইছি আমার নবীকে আমি তাকে দেখলাম রে আমার সাদ ইবনে উবাদার চোখগুলা লাল হয়ে গেছে কান্না করতে করতে চোখগুলা ফুলে গেছে আমি জিগাইলাম ও সাদ ইবনে উবাদা কান্দো কেন সাদ ইবনে উবাদা কই ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্ন দেখেছি গো আমার মা জান্নাতের খানা খাইতেছে আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননী মা যে আমার নয়নের মনি কন্যা মা যে আমার নয়নের মনি বলেন আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননী মা যে আমার নয়নের মনি বলেন মা যে আমার ওরে কত কষ্ট করলাম গো সন্তানের লাগিয়া নিজে না খাইয়া মাগো সন্তান রে খাওয়াইলাম গো সন্তান রে খাওয়াইলাম
ওরে তোমার জন্য এখন আমার ঝরে চোখের পানি, বলেন তোমার জন্য এখন আমার ঝরে চোখের পানি, মাঝে আমার নয়নের মনি কন্যা, মাঝে আমার। আমি জানি না গতকালকে কুরবানির ঈদ চলে গেছে রে, কোন সন্তানেরা তারার মারে সারা কুরবানি দিছে। গতকালকে বিকাল বেলা একটা ছেলে কুয়েত থেকে কল করছে, হুজুর আমার বাড়িতে 4 লক্ষ টাকা দামের গরু কোরবানি হয়েছে, কিন্তু হুজুর আমার মনটাতে একটু শান্তি নাই। আমি দেখাইলাম কারণ বুঝছি রে, মা বুঝি নাই, বাপ বুঝি নাই, সন্তান কই হুজুর আমাদের এমনও দিন গেছে এলাকার সমাজের মানুষের কোরবানি দেওয়া গোশত আমার ঘরে আসলে আমরা গোশত খানা হইতো, নচেত আমরা কোরবানির গোশত চোখেও দেখতাম না। হুজুর আমি এত বড় গরু কোরবানি দিয়েছি, কিন্তু আমার মা দুনিয়াতে নাই, বাপ দুনিয়াতে না, আমি কেমনে আমি গোশতগুলা মুখে উঠামু? আমি জানি না বাবা হারাইয়া মা হারাইয়া এই বড় আনাইত কোটার কোন সন্তানেরা তারা কোরবানি দিছে, কিন্তু তাদের অন্তরে অন্তরে আরেকটা কোরবানি চলতেছে, তারার মা নাই, তারার বাপ নাই। চিন্তা করিস না রে আনাইত কোটার যুবক, চিন্তা করিস না রে আনাইত কোটার মুরব্বীরা। আল্লাহর নবী জানিয়ে দেয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে সন্তান যদি দোয়া করে, ওই দোয়া করে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দেয়। ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সাদ ইবনে উবাদা কান্না করে আর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি আমার মা বাবা জান্নাতের খানা খাইতেছে। নবী আমার ডাক দিয়ে কই, ও সাদ ইবনে উবাদা এটার কারণটা কি তুমি জানো? স্বপ্নটার ব্যাখ্যাটা কি তুমি জানো? গতকালকে তুমি যখন তোমার খেজুরের বাগানটা সদকা করে দিয়েছ, ওই বাগান থেকে ছোট ছোট 2টা ক্ষুধার্ত পাখি পাকা খেজুর তার ঠোঁট দিয়া কামড়ে কামড়ে বক্ষণ করার কারণে আমার আল্লাহ তোমার মার কবরের আযাব মাফ করে দিয়ে তোমার আম্মা জানের কবরে জান্নাতি নিয়ামত দিয়ে দিয়েছে। হাইরে আমার এই আনাইতকুট এলাকার সন্তান বিবাহ করার পরে মা বাপরে বাদ দিব দূরের কথা, এলাকাতে এমন অনেক সন্তান আছে হিসাব মিলে দেখো, বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা, বাইয়ের বউয়ের সাথে ঝগড়া কইরা মা বাপরে জুদা করে দিছে। এমন নজিরের অভাব নাই, এমন সন্তানের অভাব নাই, মা বাপ আলাদা আলাদা খায় এমন সন্তানের অভাব নাই। যারা মা বাপরে জুদা করে দিছে, আলাদা করে দিছে, মা বাপ এক সপ্তাহে ঘরে আর এক সপ্তাহে ঘরে খানা খায়, সকালে এক ঘরে, দুপুরে এক ঘরে, রাত্রে আরেক ঘরে খানা খায়, এমন অভাব নাই। দে তোরার পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া যদি তোরার পাও পরিষ্কার করে দেই আমার গুনাহ হবে না, কারণ এই মা বাপরে বার্তা দিয়া, মা বাপরে কষ্ট দিয়া আমি শামীম দাদার ওয়াজ শুনবা লাভ হবে না। মা বাপরে কষ্ট দিয়া জৈনপুরি হুজুর ওয়াজ শুনবা, আমি ইউসুফ ফারুকির ওয়াজ শুনবা, কোনো লাভ হবে না। হুজুর কেন 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 গো? কারণ এরা যদি খুশি না থাকে আমার আল্লাহ খুশি হয় না। আল্লাহর নবী কয়, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়। সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। ও সন্তান রে, এই মা বাপরে কষ্ট দিয়া কেউ যদি আমি শামীম দাদার ওয়াদে বইসা থাকো, আমি শামীম দাদার মাহফিলে বইসা থাকো, ওয়াদা করো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পা গুলাতে ধরে মাপ চাইবা। বলে হুজুর বলেন কি? পাপ চাওয়া তো মা বাবার পায়ে ধরা তো শিরিক বেদাতের ফতুয়া চলে আসে। আরে না না, শিরিক বেদাতের ফতুয়া না, আমার দিকে তাকায়ও, আমি আমার ঠোঁটগুলা দিয়ে আমার মা বাবার পা গুলার মধ্যে সুমা দিছি, বিধে আমি বক্তা হয়েছি। আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না।
সম্মান কমে না, ইজ্জত কমে না, দাম বাইরা যায়। এ সন্তান, আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা কেন জানো? কারণ মা বাবার পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। এজন্য তাশেক লিখতেছে, তোমরা বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বলেন না, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা। মারহাবা। আমি আমার বাড়িতে গতকালকে কোরবানি দিয়েও গোস্তটা রান্না করে আমার সামনে দিছি। আমি রুটিটা ছিঁড়ে একটু গোস্ত নিয়ে আগে আমি আমার মার মুখে উঠে দিছি। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলেন, আমি করি নাই, করিতে পারি নাই। বলেন না, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। আব্বা আম্মার খেদমত করা এটা নসিবের বিষয়, আব্বা আম্মার খেদমত করা এটা তকদিরের বিষয়, আব্বা আম্মার খাদেম হওয়া এটা তকদিরের বিষয়। যদি খাদেম হইতে পারো তোমার লাভ আছে, আব্বা আম্মার প্রস্রাব পায়খানা সাফ করতে পারলে তোমার লাভ আছে, আব্বা আম্মা জামা কাপড় ধুইয়া দিতে পারলে তোমার লাভ আছে। আরে সন্তান, যারা যারা আমার ব্যাপারে জানো সবাই বোঝো, হয়তো জানো, একটা বছরের উপরে হইয়া যায় আমার আম্মা জানতো অসুস্থ বাড়িতে। আমি আমার এই শরমের কথা যদি বলতে যাই আমার কাছে লজ্জা লাগবে না, শরম লাগবে না, আমার দাম কমবে না, ইজ্জত কমবে না। আমি আমার এই হাতগুলা দিয়ে আমার মার প্রস্রাব পায়খানা আমি সাফ করছি। আমার আম্মা অসুস্থ অবস্থায় হাতগুলা দিয়ে আমি আমার আম্মারে নিজে খাওয়াইয়া দিছি। কত কেজি ফল যে আমি আমার এই হাতগুলা দিয়ে চাইপা চাইপা আমার মারে খাওয়াইছি, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা কথাই বলে দিয়া যায়, মা বাবার খাদেম যারা, তারার বড় দাম, তারার বড় সম্মান, তারার বড় ইজ্জত। এদের সম্পদ হইতে আল্লাহ তাআলা দেরি করে না, আল্লাহ তাআলা এদেরকে অটোমেটিকলি সম্পদের মালিক বানায়া দেয়। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা বসে আছে, অনেক সন্তান আছো, ছোট ছোট বাচ্চারা আছো, তোমরা তোমাদের মা বাপ কোনো কথা বললে ঝাড়ি দিয়া ফালাইয়া দাও, মা বাপ কোনো কাজের কথা বললে ফাটতাম না বলে তোমরা মা বাপরে নিষেধ করো। অনেক সন্তানের আছো, অনেক ছোট বাচ্চারা আছো, মা বাপ কোনো কাজের কথা বললে মা বাবার কাজটাকে অবহেলা করো, পারবো না বলে মা বাবার কাজটাকে ঘৃণাই করো, মা বাপকে পারবো না বলে মা বাপরে ধমক দিয়ে চলে যাও। এ ছোট বাচ্চারা, যদি তোমরা আল্লাহর কাছে বড় হইতে চাও, দুনিয়াতে ধনী হইতে চাও, আখেরাতে ধনী হইতে চাও, মা বাবার কোনো কাজকে নিষেধ করবা না। মা বাপ যতক্ষণ পর্যন্ত শিরিক করতে না বলে ততক্ষণ পর্যন্ত মা বাবার প্রত্যেকটা কথা মানবা, প্রত্যেকটা কথা শুনবা, প্রত্যেকটা আদর্শ মান্য করবা। আর নচেত জীবন ধ্বংস, জীবনে অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি, জীবনটা তোমার একবারে নাস্তানাবুদ হয়ে যাবে। আমি আপনাদের কাছে একটা করজোরে আবদার জানাই, আল্লাহ নবী সাহাবী জীবনের দিকে তাকাইলে বুঝবেন, মার দেখেও নাই, 21 দিন আগে মা ইন্তেকাল করছে, শুধু নবীর জবানের কথা শুইনা আল্লাহর রাস্তায় খেজুরের বাগানটা দিয়া দিছি। এ প্রিয় মুসলমান, নবী সাহাবী বলে, আমার নবীর কথা মোতাবেক আমার মা জান্নাতি হয়ে গেছে, জান্নাতি হয়ে
গেছে। আমি চিন্তা করলাম আমার মা তো জান্নাতি হয়ে গেছে। আমি ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক সম্পদ, অনেক সম্পদ, আপনি আমার সব সম্পদগুলা আল্লাহর ওয়াস্তে কবুল করে নেন না। আমার নবী কিন্তু সদকা গ্রহণ করতেন না। যারা নবী এবং যারা নবীর পরিবার তারা সদকা গ্রহণ করা যায় ছিল না। আল্লাহর ওয়াস্তে কবুল করেছেন। কবুল কইরা আমার নবীজির দরবারে সারা জিন্দেগি খেদমতে কাটিয়ে দিছে। অল্প কিছুদিন পরে নবীর ওই সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে, যার নাম হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়িতে মহিলারা শুনতেছি কিনা জানি না, যদি শুই না থাকে বেরিয়ায় এই ওয়াজের আমল করলে এরা জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। বলে হুজুর আমি আছি জামাইর বাড়িতে, আমার জান্নাত কেমনে সহজ হইব? আরে জান্নাত সহজ হইব তোমরা লাগে এই কারণে, তুমি যে শ্বশুর বাড়িতে আসা শ্বশুর শাশুড়ির মা বাবার মতো মনে কইরো। এখনকার বেরিয়া শ্বশুর শাশুড়ির মা বাবার মতো মনে করেও না, শ্বশুর শাশুড়িও এই সুতের বয়েতের জিয়ের মতো মনে করে না। আমি এলাকার সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো মদিনার মানুষ যাইয়া নবীজির সামনে দাঁড়াইছে, মাটি দেওয়ার পরে মানুষ লাফ দেয়, কত আযাব জানি হয়, কথা কয়নি। আপনারা মনে হয় যে একবারে ওদায় গেছেন গো। কয়টা বাজে? ও 11:38 বাজে। আরো বিরিয়ানিও করছে মাহফিল, মাশাআল্লাহ। কম হ্যাঁ হ্যাঁ বলানি বিরিয়ানি লাইছেন, এতটা গোস্ত খাইতে খাইতে ত্যাগ হয়ে গেছে। কালকে যে গুণ গোস্ত খাইছে এগুন সোজ হইতে পারে না। তোমরা কি বিরিয়ানি খাইতে নিয়ে আসো না? কষ্ট একবার ওয়া শুনতাম কন্যা কি লাইছি। আল্লাহ কবুল করুন, আমিন কর। আলহামদুলিল্লাহ বলেন। এখন ও আজকে আপনারা শুনি বাড়িতে গেলে হইব না আমল করন লাগবো? আমল করলে লাভ আসেনি? তো মানুষ যেভাবে সমালোচনা করে সাহাবায়ে কেরাম কি সমালোচনা করবে না? আস্তাগফিরুল্লাহ। সাহাবায়ে কেরাম সব সমালোচনার ঊর্ধ্বে, ওনারা সমালোচনা করবে না। সাহাবায়ে কেরাম চুপ। নবীজির দরবারে ইয়া রাসূলুল্লাহ, সাদ ইবনে উবাদার তো কোনো সম্পদ নাই, জায়গা জমি নাই, সব তো দিয়ে দিছে ফিসাবিলিল্লাহ। ইয়া সাদ ইবনে উবাদা কি অবস্থা নবীজি কবরে? এর আগে কইছি যে নবীজি উম্মতের কলবের খবর জানে। সাহাবায়ে কেরাম নবীজি জিগায়, নবীজি কবরে কি অবস্থা? তার মানে নবীজি কবরের খবরও আচ্ছা, যেই নবী কবরের খবর জানে এই নবীর উম্মতের কোন চিন্তা আছে? লাল জোদ্দাদি মাহফিল 36 বছর আগের মাহফিল এখনো চলতেছে। এই নবীর প্রেম আসি বিদায় চলে। সাহাবায়ে কেরাম দিকে ইয়া রাসূলুল্লাহ, সাদ ইবনে উবাদার কবরের কি খবর? মুরাকাবা বুঝেন আপনারা? মুরাকাবা শব্দের অর্থ ধ্যান করা, নিরিবিলি একাগ্রতার স্থানে যায় আল্লাহকে পাওয়ার জন্য ইচ্ছা পোষণ করা, আল্লাহকে পাওয়ার জন্য মনে মনে এরাদা করা, আল্লাহকে তালাশ করা। এই ধ্যান করার নাম কি? মুরাকাবা। নবীজি তখন শিখিয়ে দিছে, আপনারা ধ্যান করেন, আপনারা বুঝেন। সাহাবায়ে কেরাম গেছেন তো নবীজি না একটা আমল উম্মতকে শিখাইছে। আমি আমার বেশিরভাগ ওয়াজে আমলের কথা বলি। এই বাড়িতে যে মা বোনেরা আছেন, বাচ্চা হয় না যারা, জামাইয়ের ইনকামে বরকত হয় না যারা, অসুস্থতা যায় না যাদের পরিবারের, আপনারা যারা এখানে বসছেন কামাই রুজিতে বরকত নাই, বিদেশ যাওয়ার চেষ্টা করেন, পারেন না যারা, আল্লাহর কোরআন কয় ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল হইছে নবীজি কান্না করছে, আল্লাহ আমার উম্মত তাহাজ্জুদ পড়লে উম্মতের কি দিবেন? বলে যা চাইবা তা। মারহাবা, যা চাইবা। নবীর সাহাবায়ে কেরাম তাহাজ্জুদ পড়েন, মুরাকাবা করে নবীর সাহাবীর কবরের অবস্থা সম্পর্কে জানতে চাই। একজন আয়েশা পরের দিন বলে, ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি। কি দেখছি? সাদা পাঞ্জাবি পরা, সাদা পোশাক জান্নাতীদের পোশাক, সবুজ পোশাক জান্নাতীদের পোশাক। এটা কি পোশাক? জান্নাতীদের পোশাক। আমার নবী কয়
সাদা পোশাক, জান্নাতীদের পোশাক, তোমরা তোমাদের মৃতদেরকে সাদা কাপড় দিয়া কাফন দাও। মারহাবা কয় না? নবীজি আমি দেখছি সাদা পোশাক পরা। আর কি দেখছো? ইয়া রাসূলুল্লাহ, ডাইনে বামে সামনে পেছনে জান্নাতি হুর গিলমানরা ঘুরতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আরো দেখছি কি জানেন? সে ব্যক্তি কোনো কিছুর কথা মুখে বলে না, মনে শুধু ইচ্ছা পোষণ করে তার সামনে হাজির হয়ে যায়। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম। নবীর সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর অবস্থা কেন গো নবী? বলে এটা জান্নাতি অবস্থা, তার কৃতকর্মের ফল। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমার আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। ওই বান্দা সাদ ইবনে উবাদা জান্নাতের অধিকারী হওয়ার কারণে জান্নাতের স্বাদ গ্রহণ করেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করে দেন, আমার আল্লাহ যেন আমাদেরকেও জান্নাতি বানায় দেয়। নবী কয়, দোয়া না রে, জান্নাতি হওয়ার জন্য নিজের কর্মটাই আল্লাহর দরবারে উপস্থাপন করা লাগবে, তাহলে তুমি জান্নাতি হতে পারবা। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতীদের কয়েকটা ধরন আপনি আমাদেরকে বলেন না। জান্নাতীদের ধরন আমার নবী শিখিয়ে দেয়। কয়, মরণের সময় একটা জান্নাতি বান্দা দুনিয়ার কষ্ট পাবে না। মরণের সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জান্নাতি বান্দার সামনে 4 বার আসবে, কিন্তু জান্নাতি বান্দার রূহ নিতে পারবে না। জান্নাতি বান্দা দুনিয়াতে থাইকা থাইকা শুধু মরণের সময় গণে, কারণ জান্নাতি বান্দার জন্য দুনিয়াটা আখিরাতের শস্যক্ষেত্র। দুনিয়াটা তার কাছে ভালো লাগে না। জান্নাতি বান্দা জানে যত তাড়াতাড়ি মাওলার কাছে যাইতে পারবি, তত তাড়াতাড়ি আমার মাওলা তারা জান্নাতি বানাইব। কথা কন্যা ঠিক কিনা? আচ্ছা বলেন, দুনিয়ার কোন মন্ত্রী, দুনিয়ার কোন এমপি, চেয়ারম্যান, দুনিয়ার কোন মেম্বার, দুনিয়ার কোন শক্তিধর টাকাওয়ালা পয়সাওয়ালা যার কাছে আজরাইল আসার আগে অনুমতি নিব, এমন কোন ব্যক্তি আপনারা চিনা আছেন? জানি না। হ্যাঁ, আর জান্নাতি বান্দা হে মরার আগে আজরাইল আল্লাহর কাছে জিজ্ঞেস, আল্লাহ এর কাছে যাইতাম নি? মারহাবা। আচ্ছা, এই জীবনটা কেমন জীবন? যেই জীবন গঠন করলে মরণের আগে ফেরেশতা রূহ নেওয়ার সময় আজরাইলে জিগাইয়া অন লাগবো। এটি মনে হয় আনাইতকুড়া এলাকার সুদকুর যারা আছে তারার মতো। বরুড়া গ্রামের ঘুষকুর যেটি আছে এটির মতো। মানুষের জমি জামা দখল করে যেটি খাইছে এটির মতো মনে হয়। সুদকুর নাই। আপনারা যেমনি কইতাছেন, আপনারা একবার দোয়া তুলসী হাতা, হুজুর আমরা এলাকার সব আল্লাহর ওলি, একটা সুদখোর নাই। আপনারা বলেন এই সমাজে সুদখোর আছে না নাই? আমরা সমাজের মানুষ এটি ধরে নিয়ে মসজিদে সভাপতি বানাই।
কালকে চা দোয়ানে বইতার তো না রে, শামিম রেদা কয়ে গেছে রে সুদ কুট্টি রে। সুদ খাওয়া কি বালা জিনিস? হারাম। আল্লাহর নবী কয় এ সুদখোর যারা, টাকা দিয়া টাকা বাড়ায় যারা, এদেরকে আমার আল্লাহ তাআলা একটা খানা খাওয়াইবো কাল ময়দানে মাশর। এটার নাম হইল তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল কি? কয় জাহান্নামীদের রক্ত আর ফুস একটা গরম লোহার পাত্রের ভিতরে সুদখোরের দেখবেন আনাইত কোটার বাজার, একবারিয়া বাজার, বিদ্রা বাজার থেকে দেখবেন বড় মাছটা কিনে। এলাকার বাজারে দোয়ানের সামনে কেউ 300 টাকায় মুরগা বেচ চালায়, 500 টাকা দিয়ে কিনে লয়ে জায়গা আছে না নাই? এলাকার কোন সুদখোর থাকলে এরা কইয়া দিয়েন, শামিম রাজা কইছে যারা সুদের টাকা দিয়া গোশের টাকা দিয়া দামি মাছ বড় গরু কিনা খাইছ, তোমরার বড় মাছ আর বড় গরু খাওয়া আর স্বাভাবিক অবস্থায় ওই তিনাতুল খাবাল রক্ত আর ফুস খাওয়ার সমান। আরো দেরি করবেন নাকি ইয়া মঞ্জুর ভাই? রিভাইদারে দেরি হইব নাকি? পিসা হুজুর কো আছে নাকি? লেট হইব নাকি হুজুর আসতে? না আমি তো আমার ওই ধারাবাহিকতা আমার কইলে আরো 1 ঘন্টা করবো, অসুবিধা হইতো না। জি না, ওই কালকে গরু যেটি জব করছি ওই এরই দুঃখাই, এগুলা তো দুঃখাই 17-18টা এটি করি আসি আবার আমার বাড়ি। আমরা যে গরু এটার আবার কাটাকুটি মানছে কাটে, যার কাছে ভাল লাগে না। এবং কি আমার আলহামদুলিল্লাহ এটা তো এটা আল্লাহর শুকরিয়া, এগুলো লাগতে পারি না। আবার যেগুলো ভরাইছে এগুলো নিজে নিজে ধুইছি, আলহামদুলিল্লাহ না কেন নিজে নিজে ধুইছি। আবার কইছে আমি গোসল করে ঘুমালাম, স্বাস্থ্য ভাই একটা আসিল এতে নিজের বাইরে ধুইছি। আজকে আবার সকালে আমার অসুস্থ দেখে আমার হলে হাঁটতে পারিও ওই আমাদের পুরাতন বাড়ির এখানে বাড়ি একটা আছে, এটারে আবার কুড়েছি নিজে নিজে আম্মারে খার করে, আবার বাসায় এসে নিজের কাপড় ধুইছি। আরে সবসময় বেরিয়ে দি কাম করে, তাহলে তো তোমরা লোক কার্য করে। জুমার নামাজে গেছি, জুমার নামাজ পড়ি, দাবাত খাইছি, বাড়িতে আইছি, এরপর আমনে এখানে আমনে না আনার আগে তো 3 জায়গা দিচ্ছি, এটা আরে নিচ্ছি। আমার ধারাবাহিকতা যে কথাটাই ছিলাম, সুদখোর ঘুষখোর কোটি টিয়া দিয়ে যদি কোরবান দেয়, লাখ টিয়া দিয়ে কোরবান দেয়, এরা কোরবানি আর স্বাভাবিক অবস্থায় গোস্ত খাওয়া একরকম। আমার এক মুসল্লি গত জুমায় আমারে কইছে যে হুজুর কি যে হুজুর এক লোক এই চাকরির টাকা থেকে বেতনের টাকা থেকে 10,000 টাকা করে প্রতি মাসে রাখি 1,20,000 টাকা দিয়ে কোরবান দেয়, আর সারা বছর চলে গোশের টিহা দিয়া। কি টিহা দিয়া? গোশের টিহা দিয়া। হুজুর কোরবানি হইব নি? আমি কই কোরবানি হইব, হইতো না হইব, হের কাছে হইব আর আন্নের কাছে হইতো না, কারণ হারাম টাকা দিয়ে সে কোরবানি দিছে। এবার আরে কো হুজুর আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হারাম দিয়ে দিছে তো হ্যাঁ গুনাহগার হইব। এখন হ্যাঁ তো সমাজে গোস্ত দেয়, মানে আর হারাম টিয়ার গোস্ত এগুন তো সমাজের গোস্তর সাথে মিলি যায়। আচ্ছা এটা গোসের থেকে লজ্জা হইব তো, তারা কালকে মুখ দেয় তো না নাই তোরা আপনারা এটি বেশি বেশি করতেন আছেন, আর একটু কই শেষ করি দিও নেন। তো আরো প্রশ্ন করলো হুজুর তো সমাজের মানুষ কোরবানি দেয় 90 জন, হ্যাঁ একটা হারাম কর, এখন হ্যাঁ রে হারামের গোস্ত তো আইন আমরা সমাজের 90 জনের লগে লাগায়, হুজুর তাইলে এটার গুণা কি হইব? আমি কইছি 90 জনের টার লগে লাগানোর কারণে 90 জনের টারে হারাম করে যে গুণাগার হইছে সবটির গুণা তার উপরে যায় পড়বো। এটা হুজুর এতদিনে আমার মনের মতো কথাটা পাইছি আমি এটাই কথা। এই এলাকার সুদখোর ঘুষখোর যারা আছো, পরের হক মাইরা যারা বড় গরু দিয়ে কুরবানি দিছ, এটা কুরবানি আর গোশত খাওয়া খোদার কসম এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে? তোরা তো কথাই শেষ না। তো
তো যারা মুমিন বান্দা তাদের কাছে রুহু নেওয়ার জন্য আজরাইল আসবে অনুমতি নিয়া, তার মানে মুমিনের একটা দাম, সবাই কয় না তো, মুমিনের একটা দাম, একটা সম্মান। এবার কেমনে আসে দেখেন, এই জালালি কি জায়গা নাকি কই জানাম নে, এক্ষুনি নিউজা এইটা সুৎকুরের ওয়াজ করলে বহু জায়গায় হাদিয়া দেয়, ঠিকছে মতো কন, ইচ্ছা মতো কন, জানি তো এই চলা চলে বহুত মানুষ বাইরের দিনে জায়গা আর বিডা বেসন লাগে সুদের টেকা দেওয়া নেবে লাগতো না, থাক বেটা মানছে অনভাবে বাবা শোনেন। এবার মুমিনের রুহু কবজ করার জন্য আজরাইল আমিন যখন আগমন করে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দুইবার না 4 বার আগমন করে। এ প্রিয় মুসলমান শোনো, আজরাইল সর্বপ্রথম আইসা একটা মুমিন বান্দার চেহারা বরাবর হামলা করে দেয় রুহুটা নেওয়ার জন্য, কিন্তু মুমিন বান্দার রুহুটা নিতে পারে না। কপালের মধ্য থেকে 2টা ফেরেশতা ডাক দিয়া কয়, রে আজরাইল রুহু তুমি নিতে পারবা না। বলে কেন? বলে বান্দাটা আর কপালের মধ্যে নামাজের সেজদা দেওয়ার কারণে নামাজের নূর আছে। কই নবী মাডি মুমিন বান্দার কপালে নূরওয়ালা নূর। এ মুসলমান শুনো, এবার আজরাইল দ্বিতীয়বার আগমন করে, রুহুটা নেওয়ার জন্য বুকের মধ্যে হাত দেয়। বুকের মধ্য থেকে 2 জন ফেরেশতা ডাক দিয়া কয়, রে আজরাইল বুক দিয়া রুহু নিতে পারবা না। বলে কেন? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে। তৃতীয়বার আইসা বান্দার ডান বাহু বরাবর হামলা চালায় রুহু কবজ করার জন্য। ডান দিক থেকে জবাব দেয়, রে আজরাইল ডান দিক দিয়ে রুহু নিতে পারবা না। বলে কেন? বলে বান্দার ডান দিকে এই বান্দার দান এবং সদকা আছে, রুহু নেওয়ার এত চেষ্টা করে পারে না, কারণ এই বান্দাটা বড় দামি বান্দায়। আমরার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা ধরি, তখন আমার মন পাখি করবে লুকা চুরি, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পাই, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমরার, মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আরে 30 পারা কোরআন বাইরে মনে রাইখো তয়, কোন জায়গায় কোন হরফ রেখা রাখিও তলয়, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। 3 বার আসে রুহু নেওয়ার জন্য, ফিরে যায়, নিতে পারে না। 4র্থবার আইসা বান্দার বাম বাহুতে হামলা চালায় রুহু নেওয়ার জন্য, পারে না রে, কারণ বাম দিক থেকে জবাব দেয়, কারণ বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে। আজরাইল ফিরে যায়, আল্লাহ
এ মুমিন বান্দাটারে কেমনে রূহ কবজ করতাম। আল্লাহ কয়রে বান্দাটার সামনে জান্নাতি তুফা ধরো, জান্নাতি একটা আপেল ধরবে যার মধ্যে লেখা থাকবে কালিমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বান্দাটা কালিমা পড়বে রে, ওই বান্দাটা জান্নাতি আপেলের দিকে তাকায় থাকবে আর জান্নাতি ফেরেশতারা ওই বান্দাটার মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে। জান্নাতের ফেরেশতাদের খেদমত পায়া ওই বান্দাটা চক্ষুটা খুলবে আর পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বান্দা কালেমা পড়বে ওই বান্দার মুখের বাতাসের সাথে বান্দার রূহটা বের হয়ে চলে আসবে। বান্দার রূহটা আবার আজরাইল হাতে নিয়া টাইনে যাবে, বামে যাবে, সামনে যাবে, পেছনে যাবে। বান্দার রূহটা কোনো জায়গার মধ্যে রাখতে পারবে না। আজরাইল বলবে আল্লাহ আমি তো বান্দার রূহ কোনো জায়গায় রাখতে পারি না, কারণ ইমানদারের রূহুর চাইতে দামি দুনিয়াতে আর কোনো কিছু নাই। আমার আল্লাহ বলবে জান্নাতে দাও, জান্নাতের জাহাবল ফিদ্দাতের পেয়ালা নিয়ে আসো, স্বর্ণ রূপার পেয়ালা লইয়া জান্নাতি বান্দার রূহটারে রাখবি। জান্নাতি বান্দার রূহটা তখন স্বর্ণ রূপার পেয়ালাতে থাকবে না। ওই জান্নাতি বান্দাটারে ততক্ষণে গোসল করাইব, বান্দাটারে কাফন করায়া বান্দাটারে কবরের মধ্যে নামায়া দিবে। ও মুসলমান, বান্দাটারে কবরের মধ্যে যে নামায়া দিবি ওই বান্দাটারে কবরের মধ্যে রাখবি। কবরের মধ্যে এমনি রাখবে না, ওই বান্দাটার কবরের মধ্যে তিনজন জান্নাতি ফেরেশতা আইসা বান্দাটার কবরে জান্নাতি সামিয়ানা বিছায়া দিবে। জান্নাতি সামিয়ানাটা যখন বিছায়া দিবে ওই বান্দাটা জান্নাতি বিছানাতে শুয়া থাকবে। আমার আল্লাহ বলবে রে ফেরেশতা আজরাইল এই বান্দার রূহটা তুমি কোথায় রাখবা? আল্লাহ কোনো জায়গায় রাখতে পারবো না। আমার আল্লাহ স্মরণ করে দিবে রে ফেরেশতা ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এ ফেরেশতা জানো তুমি স্মরণ করো আমি আল্লাহর ওই বাণীর কথা, যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে ইন্তেকাল করে এদেরকে মৃত বলে ধারণা করো না, এরা জিন্দা, এরা জিন্দা। এদেরকে যারা মুর্দা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। এ প্রিয় মুসলমান, এ আল্লাহর বান্দা নবীর উম্মতেরা শোনো, অন্তরের কান লাগায়া ওই বান্দাটার রুহটা আবার বান্দার মাঝে ফেরত দেওয়া হবে। বান্দার রুহটা আবার বান্দার মাঝে ফেরত দেওয়া হবে। চিন্তা করে দেখছো নি রে মুসলমান, রুহটা ফেরত দিলে আবার বলেন না মানুষটা কি জিন্দা না মরা? মরার কথা ওয়াজে আসতে স্মরণ হয়, দিন হইলে ভুইলা যায়, রাত্রবেলা স্মরণ হয়। ওই বান্দাটা দিন হইলে আবার মরার কথা বলে, এই জন্য তো আশেক লেখি ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি ভুইলা যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমরা মিথ্যাবাদী, আমাদের কপালে লেখা দিত আমরা সুগুলখোর, আমরা মিথ্যাবাদী, আমরা পরের হক মাইরা খাই। মানুষ আমাদেরকে গুনাহগার গুনাহগার বলে খেপাইতো, মানুষ আমাদেরকে বদকার বলে খেপাইতো। এটার স্বাভাবিক একটা উদাহরণ যদি আপনি জানতে চান, এলাকায় কোনো মানুষ যদি চুরি করে রাস্তা দিয়ে যাওয়ার সময় এলাকার মানুষ কয় দেখতে চোরটা চইলা যায়। এমনভাবে আমরা যত গুনাহ করেছি, আমাদের গুনাহ যদি আমার আল্লাহর মতো দুনিয়ার মানুষ দেখতো আমাদেরকে কিন্তু গুনাহগার গুনাহগার বলে খেপাইতো। আল্লাহ ডাক দিয়ে কই বান্দা আমি আল্লাহ তাআলা গফুর, আমি আল্লাহ তাআলা গফফার, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ সাত্তার, আমি আল্লাহ কুদ্দুস, আমি আল্লাহ জাব্বার। আল্লাহ তাআলার এই নামগুলার উসিলা দিয়া যদি তুমি আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমার যত বেশি গুনাহ হোক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতের সূত্র ধরে আমি আমার প্রত্যেকটা বান্দাকে মাফ করে দেই। এ বাবা জিরায় আমার জীবনে তো অনেক গুনাহ করেছেন রে মুরব্বী বাবা। এ যুব সমাজ, এই গুনার খবর তো কেউ জানে না। একটাবার নিজের বিবেকটারে প্রশ্ন করে দেখো, নিজের বিবেকটারে প্রশ্ন করে দেখো, আর নিজ কলবের দিকে খেয়াল করো। প্রশ্নটা করে জিজ্ঞাসা করো, কোনোদিন তুমি তোমার গুনার জন্য আমার আল্লাহ তাআলার কাছে
একটা দিন নিরালে নিরালে কানসনি, আমার আল্লাহর কাছে মুরাকাবা কইরা কইরা কানসনি। বলে হুজুর মুরাকাবা কি এটা তো আমরা জানি না। জৈনপুরি হুজুর কেবলারা আরো 50 বছর আগে, আরো 100 বছর আগে থেকে এই বাংলাদেশে যখন আগমন করে, মানুষদেরকে তরিকতের তালিম শিখিয়া মানুষগুলারে কেমনে মুরাকাবা করা লাগে, মুশাহাদা করা লাগে, খলিফাদেরকে শিখিয়ে দিয়া গেছে। কিন্তু বর্তমানের সন্তানেরা তরিকত বুঝতে চায় না। এরা চিন্তা করে তরিকত কি, আর তরিকত দিয়া কি হবে। না না না, মুসলমান এই তরিকতওয়ালারাই কিন্তু ইসলাম কায়েম করছে। তরিকতওয়ালারা যদি বাংলাদেশে আগমন না করত, মুসলমান দাবি করা সম্ভব হতো না। তরিকতওয়ালারা বাংলাদেশে আগমন করার কারণে, শাহজালাল ইয়ামিনী বাংলাদেশে আগমন করার কারণে সুরমা নদীতে যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ আদায় কইরা যায় নামাজের উপরে ভর কইরা রাস্তা সুরমা নদী পার হয়ে গেছে। এটা তরিকতওয়ালাদের অবদান। সোনার বাংলাদেশে মুসলমান দাবি করতে হলে আল্লাহর বুজুর্গ ওলিদেরকে মানতে হবে। ওই বুজুর্গরা শিখিয়ে দিয়া গেছে, দুনিয়ার জমিনে হারাম না খায়া কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় কইরা নামাজের পরে ওয়াজিফাগুলা পালন কইরা আমার আল্লাহর কাছে জিকিরের জজবা নেয়, জিকিরের তালিমগুলা প্রদান করে, ওই বান্দার চক্ষু বন্ধ করলে বান্দা মুরাকাবার হালতে বান্দার জীবনের আগের এবং পরের বিষয় সম্পর্কে অবহিত হয়। এবার আপনারা বলেন, আমাদের জীবনে ভালো খারাপ যা কিছু আছে আমরা কি কোনো কিছু সম্পর্কে জানি না? কিন্তু জানেন একজন, তিনি কি? আসতে কয় তিনি কি? ওই আল্লাহকে যদি ডাকবেন, আমার আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলা মাফ করতে পারে কি পারে না? যদি বিশ্বাস থাকে, মুহাব্বতের আওয়াজে কলবের মধ্যে ধাক্কা লাগে, আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। সবাই যাইন বীজের বাড়ি, আমার যাওয়া হইল না। আর সবাই যাইন বীজের বাড়ি, আমার যাওয়া হইল না। আর দয়াল নবীর রওজা মোবারক আমার দেখা হইল না। আর দয়াল নবীর রওজা মোবারক আমার দেখা হইল না। আর সবাই যাইন বীজের বাড়ি, আমার যাওয়া হইল না। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। আইর নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। আইর নবীর দেখা না পাইলে মনে শান্তি লাগবে না। আইর নবীর দেখা না পাইলে মনে শান্তি লাগবে না। আইরে সবাই যাইন বীজের বাড়ি, আমরার যাওয়া হইল না। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কত হাজি যাই সেখানে, আমার যাওয়া হইল না। আইরে দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। আইর দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। আইর সবাই যাইন বীজের বাড়ি, আমার যাওয়া হইল না। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দন্ন গো আমেনা বিবি
ধন্য তোমার জিন্দেগি আইরে তোমার কোলে তাশরীফ আনলেন আমার দয়াল নবীজি আইরে তোমার কোলে তাশরীফ আনলেন আমার দয়াল নবীজি আইরে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না আমার হওয়া আল্লাহ 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 দম থাকিতে জপ মাওলার নাম পাশান মন রে দম থাকিতে জপ মাওলার নাম মারহাবা আল্লাহ 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 জিকির কর আল্লাহর নামটি স্মরণ কর আল্লাহ তোরে নিবে কিনা রাই মারহাবা আরে আল্লাহর জিকির করিয়া যাও না ফানা হইয়া আল্লাহ ছাড়া বান্দরকে গনাই আমার নবী ছাড়া বান্ধবকে গনাই পাগল মন রে দম থাকিতে জপ আল্লাহর নাম মারহাবা আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকিরতে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমরার হস্ত দিলা সে বিবারে জিবা দিলা ডাকতে তারে নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মন মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ আমার প্রিয় মুসলমানেরা আমি আর ডাইনে বামে যাব না ডাইরেক্ট আমার আলোচনার ধারাবাহিকতায় চলে যাব যদিও আমাকে 9টা থেকে 9:30টায় মাইক দেওয়ার কথা আমি যা 10:30টায় আপনাদের কাছে 1 ঘন্টায় লেটে কথা বলার জন্য বসেছি আপনাদের বৈরী আবহাওয়ার কারণে মানুষগুলো তাদের নিজ নিজ বাসস্থানে অবস্থান করে কিন্তু আপনারা যারা এই জান্নাতের বাগানে বসেছেন আপনারা বড় ভাগ্যবান আপনারা বড় ভাগ্যবান বলে হুজুর কেন আমরা ভাগ্যবান একটু বলেন না এই ভাগ্যবানদের ব্যাপারে আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলেন দুনিয়ার জমিনের মধ্যে যখন কোনো মানুষ একটা কোরআন সুন্নাহর বাগানের মধ্যে বসে যায় আমার আল্লাহ তাআলার অসংখ্য রহমতের ফেরেশতারা এদের মাথার মধ্যে ছায়া দান করে দেয় আমরা দেখতেছি আমাদের মাথার উপরে সাদা হলুদ রঙের সামিয়ানা লাগায়া মাহফিল কমিটি সুন্দর সামিয়ানার ব্যবস্থা করেছে কিন্তু না 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 এই সামিয়ানাটা দুনিয়ার সামিয়ানা কিন্তু আজকের মাহফিল কমিটি যে মাহফিলের আয়োজন করেছে এই মাহফিলের আয়োজন করার কারণে আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া আমাদের মাথার উপরে জান্নাতের সামিয়ানা প্রদান করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আর প্রিয় মুসলমানেরা শুধু এই সামিয়ানা না আল্লাহর নবী বলেন তোমরা কিন্তু জান্নাতের বাগানের মধ্যে বৈশা বৈশা আমার আল্লাহ তাআলার জান্নাতে নিয়ামত বক্ষণ করো হুজুর কেমন করে তিরমিজির হাদিস বলে যখন আল্লাহর বান্দাটা জান্নাতের বাগানে বৈশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তখন কিন্তু আমার আল্লাহর জান্নাতের ফল বক্ষণ করা হয়ে যায় বন্ধুরা রে আমার ও পর্দার অন্তরালের মা বোনেরা আপনারা হয়তো সবাই আফসোস করতেছেন
বসতেছেন। হুজুর পুরুষ মানুষেরা জান্নাতের বাগানে বৈশা জান্নাতের ফল নেই, জান্নাতের সামিয়ানার নিচে বসতে পারে, আমরা মহিলারা কি বসতে পারবো না? জানেননি গো বাবা, আল্লাহর নবীজির তিরমিজির একটা হাদিস পড়ে দেখলাম, এই সামিয়ানা মা বোনদেরকেও আমার আল্লাহ তাআলা দান করবেন, তবে ময়দানে মাশরে আমরা দুনিয়াতে শান্তি পেয়ে যাব, মা বোনেরা আখিরাতের মধ্যে শান্তি পেয়ে যাবে। তবে আপনারা যারা জান্নাতের বাগান মাহফিলে বসেছেন, মাহফিলটা যেহেতু 36তম মাহফিল, আমার বয়সের চাইতে ডাবল বয়সের মাহফিল, কিন্তু জানেন বাবা এই মাহফিল করার কারণে দোকানপাট এসেছে, এলাকার মধ্যে একটা খুশির আমেজ চলতেছে, আপনারা সবাই খুশি উদযাপন করতেছেন, ঈদের খুশি সাথে মাহফিলের খুশি। কিন্তু জানেন নি রে মুসলমানেরা, এর চাইতে বেশি কিন্তু আপনার এলাকার কবরবাসীরা। আমি জানি না রে এই আনাইতকুটা এলাকার কোন সন্তান তাদের মারে কবর দিয়া, কোন সন্তান তাদের বাবার কবর দিয়া আজকের মাহফিলে বসেছ, তোমাদের কপাল বড় ভালো। আমার আল্লাহ তাআলা কি করে জানো, যখন এলাকার মধ্যে কোনো জান্নাতের বাগান মাহফিল হয়ে যায়, ওই জান্নাতের বাগান মাহফিলের কোরআন সুন্নাহর বাগানের মাহফিলের আশেপাশের মধ্যে আমার আল্লাহ তাআলা এলাকার কবরবাসী রুহগুলাকে উন্মুক্ত করে দেয়, রুহগুলাকে ছেড়ে দেয়। বলে হুজুর কি বলেন? বলে হ্যাঁ। কেন ছেড়ে দেয় জানো? যাদের মা নাই বাবা নাই এদের রুহগুলার কবরে থাকে না, এদের রুহগুলা তখন জান্নাতের বাগানে চলে আসে। এই বাগানের ডাইনে বামে, এই বাগানের সামনে পেছনে তারা ঘোরাফেরা করতে থাকে। আপনারা আমার একটা কথার ছোট্ট জবাব দেন, কার মা নাই একটু হাত তোলেন, কার বাবা নাই সেও হাত তোলেন, যাদের মা বাবা দুইজন নাই তারাও হাত তোলেন, হাত নামান। এবার আপনার মা কবরে, আপনার বাবা কবরে, আপনি আপনার মা বাবারে দেখছেন কোন দিন আপনার কিন্তু এখন মনে নাই। সন্তানের দল আমি আপনাদের কাছে আবদার জানাই, আজকে আপনাদের জন্য একটা খুশির দিন, আপনাদের মা বাবার জন্য একটা খুশির দিন। আমি ধন্যবাদ জানাই যারা টাকা পয়সা খরচ করে এত সুন্দর একটা মাহফিল সাজাইছ, তোমাদের মাহফিলের কারণে এলাকার কবরবাসীগুলা বড় খুশি রে। একটা ভিক্ষুক কেমনে ভিক্ষা চাই, আল্লাহর হস্তে আমার ভিক্ষা দেন, আল্লাহর হস্তে আমার ভিক্ষা দেন। একবার চাই, দুইবার চাই, তিনবার ভিক্ষা চাই। আল্লাহর নবী কয় জগতের মানুষ যখন কোন জান্নাতের বাগান সাজানো হয়, একটা জান্নাতের বাগানে যেই মানুষগুলা বসে থাকে, এদের মা এদের বাবা রুহগুলা যখন কবর থেকে ছেড়ে দেওয়া হয়, ওই রুহগুলা জান্নাতের বাগানের ডাইনে বামে ঘোরাফেরা করে। ভিক্ষুক যেমন ভাবে ভিক্ষা চায়, হেরা ঠিক তেমন ভাবে ভিক্ষা চায়। হেরা ডাক দিয়া বলে, ও সন্তানের দল, তোমরা কি আমাদের জন্য একটু দোয়া করবা না? এমন ভাবে দোয়া চায়, আপনারা যদি তাদের জন্য দোয়া করেন গো, দোয়া করার কারণে ওই কবরবাসীগুলা কবরে ফিরে যায়, যা দেখে তাদের কবরের আযাব মাফ। কবরবাসীরা ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আমার কবরের আযাব তো মাপ ছিল না, আমার কবরটা তো জান্নাতের বাগান ছিল না, আমার কবরে তো বিজলিত আগুন জ্বলতেছিল, এমন কেন হয়ে গেল গো একবার বলেন না? তখন বলে দেয়া হয়, তুমি এমন একজন আওলাদ দুনিয়াতে রেখে আসছো, এমন একজন ওয়ারিসদার রেখে আসছো, যেই ওয়ারিসদার তোমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করেছে। দোয়া করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। এই দোয়াটা কি জানেন? কোন সন্তান যখন তার মার জন্য বাবার জন্য এই দোয়াটা করে, আল্লাহর নবী বলতেছে দোয়াটা হইল, সন্তান বলে, হে আমার রব, আপনি আমারে আমার মায়ের গর্ভে যেমন ভাবে আমার মা বাবা আমার লালন পালন করেছে, আপনি আমার মা বাবারে তেমন ভাবে আপনি কবরে লালন পালন
পালন করেন। নবী আমার বলে কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আল্লাহর দরবারে দোয়াটা করে চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করলে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। এ আমার বরুড়া নাইতকুটার মানুষ রে, কবরবাসীরা তখন ঈদের মতো খুশি হয়ে যায়, ঈদের মতো খুশি হয়ে যায়। কবরবাসীরা শুধু খুশি হয় না রে, খুশি হয় না, কবরবাসীরা বলে আল্লাহ যাদের কারণে আমাদেরকে মাফ করেছেন ও মাগফিরাতুল লাহুমা, আল্লাহ আপনি আল্লাহর হস্তে আপনি তাদেরকেও মাফ করে দেন। এখানে আপনারা যারা বসেছেন আপনারা আপনাদের মা বাবা দাদা দাদি নানা নানির জন্য দোয়া করবেন। আপনারা দোয়া করবেন শুধু তাদের লাভের জন্য না। এটা অফ করে দেন না, ইশারা বোঝেন না, আমি ওইটা বন্ধ করে রাখছি এই জন্য মনে কষ্ট নিয়েন না। আপনারা কবরবাসীদের জন্য যে দোয়া করবেন কবরবাসীর লাভের জন্য না। কেন কার লাভ? নিজের লাভের জন্য। এত আস্তে কইতেছেন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি একটা কথা বলি, বহু জায়গায় বহু স্থানে মাহফিল করি। মাহফিল করলে শ্রোতা অনেক হয়, কিন্তু বর্তমান মাহফিলগুলোতে শ্রোতা যেগুলো হয় বেশিরভাগ যুব সমাজ, ছোট ছোট পোলাপান, ইয়াং বয়সের ছেলে বেশি, কিন্তু আনাইতকুটার মাহফিল আপনারা মুরব্বীরা বেশি। মারহাবা করেন। এটা কি ভালো লক্ষণ না খারাপ? ভালো, বেশি ভালো লক্ষণ। কারণ এখনকার বোঝা গেল যে ওই এলাকার যে এলাকায় গেলে যুব সমাজ বেশি হয়, এই এলাকার ফলাফাইন টিকটক আর এই যে সোশ্যাল মিডিয়া কি গেমস টেমস হয়ে ব্যস্ত না, এই জন্য এরা মাহফিলে চলে। বোঝা গেল আনাইতকুটার ফলাফাইন এরিলে বেশি ব্যস্ত। আর ব্যস্ত দেখে আয় সোনার চান্দে এখন ওই ব্রিজের উপরে দেখবেন যে একবার ক্ষেতের লাইলে বয়া রাস্তার কান্দায় বসে এইগুলা টিপতেছে। আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তবে এটা বিশ্বাস করি আল্লাহর বুজুর্গ আউলিয়া কেরাম যারা, এদের নুরানি সোহবত আপনাদের সিনাতে পড়ছে, এই জন্য আপনারা ওয়াজ মাহফিল মুখী হয়েছেন। আপনারা কন আউলিয়া কেরামের নুরানি সোহবত পড়লে এই মুর্দা কলব জিন্দা করে কি? আপনারা আসতে কইছেন, আরো জোরে কন না, কে করে? আল্লাহ যদি জিন্দা করে তো আপনারা এই আল্লাহর একটু মহাব্বতে ডাক দেওয়ার দরকার আছে না? একটু মহাব্বতে ডাক দেন, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও, বলেন ক্ষমা করে। তোমাকে না দেখিয়া তোমাকে না চিনিয়া ঈমান এনেছি তবু, ঈমান এনেছি তবু সেই উসিলাই রহমত দয়া বিলাও। বলেন সেই উসিলাই রহমত দয়া বিলাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ ও গো ক্ষমা করে দাও। কাউকে ডরি না, কাউকে ভয় না, ভালোবাসি মোরা শুধু তোমাকে সেই উসিলাই রহমত দয়া বিলাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন ক্ষমা করার মালিক একজন, তিনি কি? প্রিয় মুসলমানেরা, তাইলে আমরা কবর জিয়ারত শুধু কবরবাসীর লাভের জন্য করব না, নিজের লাভের জন্য করব। কথা কোন না ঠিক কিনা? শুধু নিজের লাভের জন্য না, তো যারা মাপ পাইলো তারা না দোয়া করলো। আরেক প্রকার কবরবাসী আছে যারা কবরে ফিরে যায়, যা দেখে তাদের কবরের মধ্যে আযাব চলতেছে, পাশের কবরের মধ্যে কোনো আযাব নাই। এরা ডাক দিয়া বলে, ও আল্লাহ আমার পাশের কবরের আযাব মাফ করা হইল, কিন্তু আমার
কবরের আযাব মাফ করা কেন হইল না? জবাব দেওয়া হয়, তুমি দুনিয়াতে এমন কোনো ওয়ারিসদার রেখে আসো নাই যারা তোমার জন্য দোয়া করবে, হাত বাড়াইয়া দিবে। না না, হাত বাড়াইয়া দিবে। আল্লাহর বান্দারা তখন বলে, আল্লাহ গো, এমন ওয়ারিসদারদের উপর আমি লানত প্রদান করলাম, ওই লানতের কারণে আমার আল্লাহ তাআলা কিন্তু আপনাদেরকে দুনিয়াতে বড় কষ্ট রাখে। আমি এটার একটা স্বাভাবিক উদাহরণ আপনাদেরকে জানাইয়া দেই। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আমি একদিন যুদ্ধের ময়দানে যখন রওনা করলাম, আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব আমারে আদেশ করে পাঠাইলেন, কিন্তু আমার নবী যুদ্ধে যান নাই। আমি যুদ্ধ থেকে ফিরে আইসা আমার বাড়ির মধ্যে গেলাম, আমি ঘরের দরজাতে আঘাত করলাম, কিন্তু অন্য দিনের মতো ঘরের দরজায় আঘাত করলে আমার মা জননী আমার জন্য দরজা খুলে দিতেন, ওই দিন আমার আম্মা জান দরজা খুলে দেন নাই। আমি ঘরের দরজায় দাঁড়ায়া ডাক দিলাম, নাই কি করে আমার কেউ। পেছন থেকে আমার একজন প্রতিবেশী আইসা ডাক দিয়া বলো, সাদ ইবনে উবাদা, তোমার আম্মা জান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 21 দিন হয় তোমার আম্মা জান দুনিয়াতে নাই। সাদ ইবনে উবাদা কান্দে আর ডাক দিয়া কই, গো আল্লাহ, আপনি আমারে দুইটা পরীক্ষা একসাথে কেমনে করলেন? আমারে যুদ্ধের ময়দানেও পাঠাইলেন, আমার মাটারে দুনিয়া থেকে আপনি নিয়েও গেলেন। সাদ ইবনে উবাদা কয়, আমার তো এখন ধৈর্যের বাঁধ ভাঙা যায়। আমি রওনা করলাম রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে। আমি আমার নবীজির দরবারে যখন রওনা করলাম, নবীর দরবারে যাই আমি দাঁড়ায় রইলাম। সাদ ইবনে উবাদার চোখগুলা বায়া বায়া পানি পড়তেছে। আমার নবীজি সাদ ইবনে উবাদার দিকে তাকিয়ে আছেন। নবীও একটু কান্না মুখা হয়ে গেলেন, কারণ আমার নবী তো হযরত সাদের মনের কথা জানে। কথা কন্যা ঠিক কিনা? আপনারা বলেন, আমার নবীজি উম্মতের অন্তরের খবর জানে কি জানে না? কারণ আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। বলো, রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায়। বাবা শোনো, জানো, মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও ভাই, আর শুনবানি সুন্দর কাহিনী। বলো, আর শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। বলো, রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। বলো, রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম। বলেন, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলেন, রহমতে নবী, নূরে মুজাসসাম। বলো, রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই বাবা ওলিউল্লাহর নবীর কাছে এই আরাধনা। দেখব নবী নূরের ছবি যতই কল্পনা। সুন্নিরা নবী দেখতে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখাই। এই দুইটা হাতকে পতাকা বানানোর বলেন। আশেকে ওলিউল্লাহর নবীর কাছে এই আরাধনা। দেখিব নবী নূরের ছবি যতই কল্পনা। বলেন,
দেখিব নবী নূরের ছবি যতই কল্পনা আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমরা সবাই মিলাদ পড়ে জানাবো সালাম আমরা সবাই কিয়াম করে জানাবো সালাম বলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জোরে কন্যা আল্লাহ। এবার বলেন নবীজি উম্মতের অন্তরের খবর জানে কি জানে না? আস্তে কইছে জোরে কোন জানে কি জানে না? নবীজি উম্মতের কলবের খবর জানে কি জানে না? এটা আমরা সুন্নিদের ঈমান, এটা আমরা সুন্নিদের আকীদা, এটা আমরা সুন্নিদের বিশ্বাস। নবীজি উম্মতের অন্তরের খবর জানে, উম্মতের কলবের খবর জানে। কথা কন না ঠিক কিনা বাবা? এ মুসলমান শুধু অন্তরের খবর জানে না, উম্মত কখন কোন জায়গায় কি করে নবী সে খবর জানে, কখন কোন জায়গায় বসে নবীরে স্মরণ করে নবী সে খবর জানে। ও উম্মত, আমরা এই বিশ্বাস অন্তরে রাখি বিদায় আমরা সুন্নিরারে অনেকে ভণ্ড কয়। আমরা এগুলা বলি বিদায় আমাদেরকে ভণ্ড বলে, আমাদেরকে বেদাতি বলে। আমরা সুন্নিদের একটা দোষ, আমরা শুধু নবী নবী করি, ঠিক কিনা? আমরা সুন্নিদের একটা দোষ, আমরা নবীরে দাঁড়ায় সালাম দেই। আমরা সুন্নিদের একটা দোষ, আমরা ইয়া নবী সালাম আলাইকা বলি। আমরা সুন্নিদের একটা দোষ, আমরা এলাকার মানুষ বললাম আমরা জানাজা পড়ে দোয়া করি। আমরা সুন্নিদের একটা দোষ, আমরা নবীর আগমনের মিলাদুন নবীর মাহফিল করি। আমরা সুন্নিদের একটা দোষ হইল আমরা নবীরে নূরের নবী বলি। আমরা সুন্নিদের একটা দোষ হইল আমরা আমার নবীরে গায়েবের খবর দেনেওয়ালা বলি। আমরা সুন্নিদের একটা দোষ হইল আমরা দুনিয়াতে বেশি শুধু নবী নবী করি। আমরা ডাইরেক্ট বলে তোমরা কিসের সুন্নি হইলা, শুধু নবী নবী করো, নবীরে এমন সম্মান করো, করতে করতে তোমরা আল্লাহর উপরে উঠাও। এ ব্যাক করলে জানে না আল্লাহর উপরে উঠানের মতো ক্ষমতা বান্দার নাই। কারণ আমার আল্লাহ নিজে কইছে ওয়ারাফানা লাকা যিকরাক, নবীজি আপনার জিকিরকে আপনার সম্মানকে আমি বাড়াইয়া দিছি। আল্লাহর উপরে উঠানের মতো ক্ষমতা নাই। তো আমরা দাঁড়াইয়া সালাম দেওয়া না, যদি আমরা পায়ের নিচে দশাইতে দুইটা বাঁশ বাঁধেও সালাম দেই আল্লাহর উপরে উঠবে না, উঠবে না। কারণ নবীরে সালাম দেওয়ার কথা বলছেন আমার আল্লাহ, ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দেওয়া আদবের সাথে। জোরে বলেন না, আমরা নবীরে আদবের সাথে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আরে সুন্নিরা কেন নবী নবী করবে না? সুন্নিরা কেন নবী নবী করবে না? নবীজি যখন আমার আল্লাহ তাআলা আমার নবীরে সৃষ্টি করেছেন, নবীজিরে আমার আল্লাহ তাআলা যখন বানাইছেন, আমার নবীজির রূহ মুবারক তখন উম্মত উম্মত করেছে। আলমে আরোহার মধ্যে তাইকা আমার নবী উম্মত উম্মত করেছে। আমার নবীজি মায়ের গর্ভের মধ্যে আইসা উম্মত উম্মত করেছে। আমার নবীজি দুনিয়াতে যখন 12 রবিউল আউয়াল সোমবারে 570 খ্রিস্টাব্দে সুবে সাদিকে বাবা আব্দুল্লাহর বাঙ্গা কুঠিরে মা আমেনা নুরানি রেহেম থেকে দুনিয়াতে আগমন করেছে। আমার নবী তখন উম্মত উম্মত করেছে। 63 বছরের জিন্দেগি উম্মত উম্মত করেছে। আমার নবীজি 27 বছর পর্যন্ত নবীজি মেরাজে উম্মত উম্মত করেছে। আমার নবীজি কে ময়দানে মাশরে উম্মত উম্মত করবে। উম্মের একটা উম্মত যদি জাহান্নামে যায় আমার নবী তখন উম্মত উম্মত করে কান্না করবে। আমরা সুন্নিরা যেই নবী উম্মত উম্মত করে ওই নবী নবী করব না তো তার বাপের নাম কম নাকি? কথা ক্লিয়ার বুঝেন? নবী আমাদের ঈমানের মূল ধারা। কথা কয় না? নবী আমাদের ঈমানের মূল ধারা। তো ঈমানের মূল ধারা বাপের অস্বীকার করলে ফুতেরে কি কয়? হারামজাদা। এবার এটা জারজ কয়, হারামজাদা কয়। বাপ অস্বীকার করলে এটা হারামজাদা, এটা জারজ। আর নবীর তাজিম, নবীর সম্মান, নবীর ইশকে অসম্মান করেছে, এটাও জারজ। এটা হারামজাদার চাইতে নিকৃষ্ট। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। হুশিয়ার। এই
জৈনপুরি হুজুর কেবলারা কি নবীর প্রেম শিখাইছে না দুশ্মনী শিখাইছে? এই জালালি, নবীর প্রেম শিখাইছে না দুশ্মনী শিখাইছে? এই অন্যান্য দরবারের আশেকরা কও, তোমরা ফিসাবরা কি তোমরা নবীর প্রেম শিখাইছে না দুশ্মনী শিখাইছে? তো তারা যে আমরা শুধু কয় যে আমরা নবী নবী করি, এটা আমরা ভণ্ড আর বেদাতি। আমরা ভণ্ড বেদাতি না, নবী নবী যারা করে তাদেরকে ভণ্ড বেদাতি বইলা এরা দুশ্মনী করে, নবীর সাথে বেয়াদবি করে। আমাদের তাদের সাথে কোনো সম্পর্ক নাই, একসাথে বসবো না, খাবো না, সালামও দিব না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? একা চলমু, একা খামু, একা থাকমু, একা নমাজ পড়মু, তবু দুশ্মনের রাসূল যারা, নবীর শানে গুস্তাকি যারা করে, কুরআন অবমাননা যারা করে, আল্লাহর হাবিবের শান শুনলে যাদের গা আগুন লাগে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? 10,000 মানুষ লাগবে? আনাইত কোটার 100 জন যথেষ্ট। কথা কয়, নবীর প্রেম অন্তরে আছে তো নামাজ দিয়ে লাভ আছে। নবীর প্রেম অন্তরে নাই তো একটা কপাল ঘষি কালো একটা গরুর একটা উটকি লান বান আলাইলে কাম হইব? ইমান বড় মজবুত সম্পদ, ইমান বড় মজবুত। ব্যাংকে টিয়া রাখলে টিয়ার রিক্স আসেনি কি নাই? ব্যাংক দেউলি হয়েছে যে 10-12টা ব্যাংক আপনি দেখেন নাই? ব্যাংকে টাকা রাখলে টাকা রিক্স আছে না নাই? ভাইয়ের কাছে টাকা রাখলে টাকা রিক্স আছে না নাই? এলাকার সর্দার মাতাব্বর মেম্বার চেয়ারম্যানের কাছে টিয়া রাখলে টিয়া রিক্স আছে না নাই? মাইরা দে বলে, মাইরা দে না? আচ্ছা, যদি ব্যাংক বাংলাদেশ যে সরকার চালায়, এই সরকারি ব্যাংকে টাকা রাখলে যদি এই টাকাও রিক্সে থাকে, এই সরকারের আন্ডারে যে বাঙালি চলে, এই বাঙালির কাছে ইমান রিক্সে আছে না? কথা কয় না? বাঙালির কাছে ইমান রিক্সে আছে না? আপনি দাঁড়িয়ে টুপি হানজাবি দেখি বুঝে আপনি কইবেন যে মাশাআল্লাহ এটা বড় হুজুর, এটার কাছে ইমান নাই। কথা কয় না তো? এটার কাছে কি নাই? আমরা আব্বার নাম কি? আব্দুল হক ফাটোয়ারি সাহেব। কামেল জন্মের আগে ফাঁস করছে। আমার মাথায় হাত বুলাই দিছে। আমি কইছি যে মুরব্বীদের দোয়া হইলে আমার পাথে। আমি কামেল ফিকা শেষ করছি, কিন্তু আমার এই পড়ালেখা দিয়ে আমি ওয়াজ করি। আমি ওয়াজ যে করি, আমি কি দিয়ে করি না? আমি পড়ালেখা দিয়ে ওয়াজ করি না। আমি ওয়াজ করি মুরব্বীদের দোয়া দিই। আমি ওয়াজ করি আর আম্মা আব্বার দোয়া দিই। আমার ওয়াজের মূল ধারাবাহিকতা কি? মুরব্বীদের দোয়া। তাই কইছি আপনি আর মাথা হাত বুলাই দেন, আমি দাদার সমতুল্য, আমি তার দাদা দেখি নাই। তো এরা আমি আবার কইলাম যে এই যে হুজুর কেবলারা, হুজুরের খলিফা না, হুজুরের খলিফা না, খলিফা। এরপরে যে রতন মোল্লা খলিফা ছিল, আরে 400 বছর আগের বড় আলেম। 400 বছর তার বাপ দাদার 14 গোষ্ঠীর বয়স, হিসাব করলে হাওয়া দেব। তো এদেরকে হুজুর কেবলাদের নূরানি একটা তাওয়াজ্জু আছে না মিয়া? এখন না আইটি ফাড়াফাড়ি দৌড়াদৌড়ি দফাদফি। আগে কি আল্লাহর নিজের মাঝে আইটি দফাদফি হারাহারি আসলো নি? তারা সব বুজুর্গানে দিন একলগে আসলো। একদিক দিয়ে ছুটতো বারুতের মতো এই জায়গায় একবার কামালিয়ত অর্জন করায়, এই এলাকার মধ্যে জামালিয়ত হাসিল করায়, এরপর এলাকা থেকে বার হইতো। ঠিক আছে নি? আল্লাহর ওলিদের নূরানীদের নেক নজর, নূরানির সোহবত। দুনিয়ার সাধারণ পাবলিকের কাছে ইমান যদিও রিস্কে থাকে, বাংলাদেশের ব্যাংকে টাকা রাখলে রিস্ক, মেম্বার চেয়ারম্যানের কাছে ভাই বন্ধুর কাছে টিহা রাখলে রিস্ক, বাংলাদেশের পাবলিকের কাছে ইমান রাখতে রিস্ক, কিন্তু আল্লাহর ওলিদের কাছে ইমান রাখতে কোনো রিস্ক। নিজের টাকা নিজের হাতে যতক্ষণ রিস্ক মুক্ত, ডাহাইতে নিল বোঝাইতে হারুম জান বাচ্ছে টিহা নিছে। কথা কয় না? আল্লাহর ওলি যারা, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমত, আল্লাহর প্রিয় বান্দা মুহসিন বান্দা যারা, তাদের কাছে। তো আল্লাহর রহমত ওয়ালা বান্দা যারা, আপনি জৈনপুরীর হুজুর, আপনি কালিয়াপুরীর হুজুর, আপনি মেজবান্ডারের হুজুর, আপনি শাহপুরের হুজুর, আপনি ওয়াজিদিয়া দরবারের হুজুর, আপনি অলিতলা দরবারের হুজুর, আপনি ওই মিরসরাই দরবারের হুজুর, হুজুর এই লন আমার ইমান আপনার কাছে সফর্দ করলাম, আপনার কাছে বায়াতের রসুল গ্রহণ করলাম, হুজুর আপনার ইমানদারের হেফাজত করেন। খোদার কসম আপনার ইমানের হেফাজতকারী আল্লাহর ওলিরা। কথা কয় না? যদি ওয়াজ বুঝো এখানে ওয়াজ শেষ। আর যদি হুজুর বুঝি না, হার রাইত না, আরো বড় মুফতি, মুহাদ্দিস, মুআল্লিম, মুহাদ্দিস, মুফাসসির আনি যদি তোমার বয় দেয়, ওয়াজ শুনবা, হিন্দি ঢুকবো, হিন্দি বাড়িব, আর কইবা নবী আন্ডার মতো মানুষ।
আল্লাহর ওলির দরবারে যাওয়ানোর দরকার নাই। 5 আগস্টের পরে মাজার ভাঙ্গি কইব আমরা তাওহীদি জনতা, শয়তান। সিন্নি খাইছে যার ছিল মোল্লা ছিল না। আমার এই হাত দেখছেন না আপনারা? আস্তে কইছে, হাত দেখছেন না আপনারা? আমার এই হাতের এই আঙ্গুলের মাথার ভিতরে বিছি উঠছে গুড়া, এটা ফসি গেছে। এখন আমি হাতেটারে কোপ দি কাটি হালাই দিব। কিনলে মাশাআল্লাহ কোন এটা বুঝার জন্য। আর এগুন দাড়ি টুপি হানজাবি হরি এটা বুঝে না। আল্লাহর ওলির মাজারে ভিডিও দিয়ে উরুস করে, গান করে। আল্লাহর ওলির মাজারের আশেপাশে মানুষে সিগারেট খায়, গাঞ্জা খায়, খেতে যায়, মাজার ভাঙে। শয়তান, তোরে কইছি না আটকারি হালাবি, তুই এগুলা না হালাবি। কথা কয় নাকি? মূলত বিষয় হলো সমস্যা এটা ন, সমস্যা এটার মূল গোড়া কোনানের দোষ, আলুর দোষ, এটার মূল গোড়ার সমস্যা। কারণ হেরো যদি জিজ্ঞাসা করে তুমি আল্লাহর ওলিদের মাজার কেন ভাঙ্গো, কয় এদের নাম শুনলে আমার মাথার ভিতরে আগুন ধরে। তুমি কেন আল্লাহর ওলির দরবার ভাঙতে যাও, কয় এদের নাম শুনলে আমার শরীরের ভিতরে আগুন জ্বরে। হেতের যদি যদি ডিপির 50 লিটারের একটা আনিও ঢুকাই দেয়, হেতের গা ঠান্ডা হইতো না। কারণ হ্যাঁ অলির দরবার দেখলে আর মাথাতে আগুন লাগি যায়। আচ্ছা আব্বাজি, আমি জানতে চাই বাংলাদেশে কি মুসলমান আছিল? আচ্ছা আপনার নাম কি? আপনার দাদার নাম, বাহের নাম কি? এবারের আব্বার নাম কি? এবারের বাহের নাম কি? 7 পুরুষের আগের বাহের নাম কি? আচ্ছা রতন মোল্লার আরো 7 পুরুষের আগের নাম কোন জানেন না? আপনি আপনার বাড়ির দলিলের RS BS CS খতিয়ান টান দেন, 14 পুরুষ আগে নাম দেখেন, দেখবেন রতন মোল্লা না, এর 7 পুরুষ আগে একটা পুরুষের নামের আগে লেখা আছে শ্রী। কথা কয় না তো? কি লেখা? হুজুর শ্রী এটা কাটলো কিভাবে? কয় আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি যখন বাংলাদেশে আগমন করলো, দেখতেছে মুসলমানের নামের আগে শ্রী। এরে শ্রী শব্দের অর্থ যদিও সম্মানিত হয়, মুসলমানের নামের লগে মানায় না। শাহজালাল ইয়ামানি কই এটারে কাটো, কাটি লাগাও মুহাম্মদ। বলে কেন? কয় প্রশংসনীয় মুহাম্মদ কে? বলে সব মুসলমানরে মুসলমান বানানেওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ। মাহফিলের হাকে হাকে দুই মনে হয় আছে, মনে হয় একটু জোরে খনা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমরার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমরার শাফায়াতের মদিনাওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা লায়া মুহাম্মদ মুস্তাফা নবীজি আমার নূরেরই পুতুল, নবীজি আমার গোলাপেরই ফুল, নবীজি আমার নূরেরই পুতুল, নবীজি আমার গোলাপ ফুল। হাইরে নয়শে পুতুল নয়শে রে ফুল নূরে নূর আল্লাহ, হাইরে নয়শে পুতুল নয়শে রে ফুল নূরে নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবীজি আমার কাবারো কাবা আশেক গনের গলার মা। নবীর সামনে বেয়াদবি করে মক্কায় যে হজ করতো, কিন্তু মক্কায় যে হজ করতে যে যায় ওই নবীর না মানলে এটারও কাবা মান হইতো না। মারহাবা। নবীজি আমার কাবারো কাবা আশেক গনের গলার মালা, নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা, হাইরে নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা। খুব মনোযোগ দেন আমার বাবারা, ডাইনে বামে যাচ্ছিলাম শুধু আমি আপনাদেরকে বোঝানোর জন্য। নবী আমার উম্মতের অন্তরের খবর জানে কি জানে না? নবী আমার উম্মতের মনের কথা জানে কি জানে না?
নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবী তুমি কইরাছো কি আজব লীলা, তোমার নামে নামে ফানজাত, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। জোরে কোন আল্লাহু আকবার।